হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আর আজ হচ্ছে শ্রী শ্রী বামনির জন্ম উৎসব। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই চলে এসেছে। সকাল সকাল প্রায় 8টা বাজছিল, আর 8টা থেকে উপাসনা শুরু হবে। তখন 8টা বাজেনি, ওই 5 মিনিটের মতো বাকি ছিল। তো মনকে বললাম তাড়াতাড়ি করে ভিডিওটা করে নে, তার কারণ হচ্ছে তোমাদেরকে শেয়ার করতে হবে। উপাসনা শেষ হয়ে গেছে, আর উপাসনা শেষ হয়ে যাওয়ার পর বাবামণির অঞ্জলি শ্রীবিগ্রহের চরণে মানি দিয়ে দিল। আর উপাসনার মধ্যে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের যখন উপাসনা চলে তখন উঠে সেখানে ভিডিও বা ফটো তোলা যায় না, মানে একাগ্র নিষ্ঠা নিয়ে আর কি উপাসনাটা করতে হয়। তাই তার জন্য সে সময় ভিডিও করা হয়নি। আর এখানে আমাদের সবার অঞ্জলি একটা জায়গাতে নিয়ে নেওয়া হচ্ছে। আমি যতটা পারছি উপাসনার যে অনুষ্ঠানটা হয়েছিল 26শে ডিসেম্বর, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সবগুলো তো আর তুলতে পারিনি, আর যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যারা বাবামণি সন্তান আছো তাদের নিশ্চয়ই এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। এবার সবার যে অঞ্জলি ছিল সেটা নিয়ে পাপা শ্রী বিগ্রহের চরণে দিয়ে দিল। তার কারণ হচ্ছে অনেকজন ছিল, একে একে করে দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো তার জন্য বড় উপাসনা হলে এইভাবেই সবার যে অঞ্জলি হয় সেটা একসাথে নিয়ে একজন শ্রী বিগ্রহের চরণে দিয়ে দেয়। তারপরে সবাই এখানে প্রণাম করছে। অঞ্জলি তো আগেই দিয়ে দেওয়া হয়ে গেছিলো, সবাই প্রণাম করছে। সবার প্রণাম করার শেষে দিয়ে দেওয়া হয়েছিল ঠোঙা প্রসাদ। আর ঠোঙা প্রসাদে কী থাকে সেটা তোমাদেরকে বলেছি। থাকে হচ্ছে খইয়ের রোখড়া, নারিকেলের নাড়ু, মিষ্টি আর হচ্ছে খেজুর। মানি যেটা মাথায় নিয়েছে যে প্লেটটা, ওর মধ্যে দেওয়া আছে হচ্ছে ফুল আর নির্মাল্য। নির্মাল্য হচ্ছে বামুনের যে অঞ্জলিটা শ্রী ওঙ্কারের চরণে দেওয়া হয় সেখান থেকে ফুল নেওয়া হয়েছে, ওটাই হচ্ছে নির্মাল্য। আর প্রসাদ নেওয়া হয়েছে, যে প্রসাদটা ওঙ্কারের সামনে দেওয়া হয়েছিল, মানে শ্রীবিগ্রহের সামনে দেওয়া হয়েছিল, সেই প্রসাদ আর নির্মাল্য মাথায় করে নিয়ে যেতে হয় প্রসাদ তৈরি করার জন্য। মানে সবাইকে যে প্রসাদটা খাওয়ানো হবে সেটাকে তৈরি করা হয়। তো সেটাই আমরা কীর্তন করতে করতে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে রান্না হচ্ছে, মানে প্রসাদ তৈরি করা হবে আর কি। তো এখানে মাথায় করে নির্মাল্য প্রসাদ নিয়ে যাওয়া হয়, আর তার সাথে ধূপকাঠি নেওয়া হয়, আর সবাই কীর্তন করতে করতে সেই জায়গাতে যায়। তো সেটাই আমরা যাচ্ছি। তো মানি সিঁড়ি দিয়ে নামতে অসুবিধা হচ্ছিল, একবার তো মানে পড়ে যায় অবস্থা, আসলে দেখতে পাচ্ছে না ঠিক করে মাথায় যেহেতু এটা আছে। তো সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে মানিকে, আর পেছনে সবাই আছে কীর্তন করতে করতে যাচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই অনুষ্ঠানটা এত ভালো লাগে, সবাই মিলে কীর্তন করে, মানে ভীষণ ভালো লাগে, মনটা এত ভালো লাগে তখন। আর সবাই আমরা লাল পাড়ে সাদা শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির যতজন ছিলাম সবাই আমরা লাল পাড়ে সাদা শাড়ি পরেছি। আর বাইরে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই লাল পাড়ে সাদা শাড়ি পরেছেন। আর এইটা যে লাল পাড়ে সাদা শাড়ি আমরা পরবো সবাই মিলে, সেটা অনেক দিন আগের থেকে আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু পুজোর জায়গা লাল পাড়ে সাদা শাড়িটা ভালোই লাগে। প্রসাদ তৈরি করার আগে ধনি দেওয়া হয়, সেই ধনিটাই এখন দেওয়া হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব কি, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব কি, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব কি, শ্রী বাবা মুনি কি, শ্রী বাবা মুনি কি, শ্রী বাবা মুনি কি, অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব কি, অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব কি, অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব কি, শ্রী বাবা মুনি কি, শ্রী বাবা মুনি কি, শ্রী বাবা মুনি কি, জন্মোৎসব কি, জন্মোৎসব কি, জন্মোৎসব কি, जोर से बोलो श्री बाबा मुनि की, श्री बाबा मुनि की, श्री बाबा मुनि की। উপাসনার যে প্রসাদ মানি মাথায় করে নিয়ে এসেছিল, পাপা প্রত্যেকটা রান্না করা খাবারের মধ্যে সেই প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। তাতে কি হলো, খাবার যে রান্না করা হয়েছিল সেগুলো সব প্রসাদ হয়ে গেল। এইভাবেই আমাদের প্রসাদ তৈরি করা হয়। আর প্রসাদের সাথে সাথে পাপা নির্মাল্যও দিয়ে দিচ্ছে প্রত্যেকটা খাবারের মধ্যে। আর প্রত্যেকটা খাবারই এবার সবাইকে দেওয়া হবে। এবারে তৈরি হচ্ছে এইদিকে বেবি নান। ওরা আগের থেকেই পেলে রেখেছিল, এখন জাস্ট ভাজছে। এখন চলছে বাইরে খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া চলছে, তোমাদেরকে সেটা দেখাবো চলো। আর সকাল থেকে এতটা ব্যস্ত হয়েছিলাম বলে তেমন কোনো ভিডিও পোস্ট ভিডিও তুলতে পারিনি। তো খাওয়া দাওয়া হবে, সেটাও ভিডিও তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো, কেননা তোমরা আমার বন্ধু, সেটা তো আমি শেয়ার করবোই আমাদের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে। আর চলো ঠিক আছে, তাহলে তোমাদেরকে দেখা। এখানে ক্যামেরার উল্টো পাশে সব দাঁড়িয়ে আছে, এই যে কেউ আমার সামনে আর আসতে পারছে না ভিডিও করছি বলে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিছানাতে বসে বলে, দিয়ে আমাকে ইশারা করছে সর 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 বসবো সব। এই যে চা নিয়ে এখন হচ্ছে আমাদের রেস্ট মুন। আর এই হচ্ছে আমার বড় মাম্মি, কর্তা থেকে এসেছে বড় মাম্মি। তো ঠিক আছে, দুপুরবেলা এই যে আর এই যে মাসি শিলিগুড়ি পার্টি, তো শিলিগুড়ি না, এই যে মিরামাসি নেপাল পার্টি। এখানে সব পাঁচ বিশালি, এখানে হচ্ছে অশোকনগর, শিলিগুড়ি, খড়দা, নেপাল, মানে সব আর বর্ধমান, মানে 5 জায়গার মানুষ এখানে দাঁড়ানো আছে। ঠিক আছে, তাহলে একটু ব্যস্ত তো আজকে আছি, আর আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার যখন টাইম হবে আমি অবশ্যই সবার ভিডিও কমেন্ট করে দেবো। তো এখন ব্যস্ত আছি, পরে দুপুরবেলা আবার তোমাদের সাথে কথা হবে, কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আমাদের উঠানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মামনি সবার ফার্স্টে দিচ্ছে ছানার কেক, যেহেতু আজকে বাবামনির জন্মদিন, তো তার জন্য ছানার কেকটা সবার আগে দেওয়া হচ্ছে। মেনুতে ছিল হচ্ছে নানপুরি, ছোলার ডাল, আর ছিল আলুর দম, বোঁদে আর লালমোহন। বোঁদে আর লালমোহনটা মানি নেপাল থেকে নিয়ে এসেছিল। মানির খুব শখ ছিল যে বাবামনির জন্মোৎসবের যে মিষ্টি খাওয়ানো হবে সেটা মানি নেপাল থেকে নিয়ে আসবে। আর নেপালে হচ্ছে আমার মামার বাড়িতে মিষ্টির দোকান আছে। আর এখানে খাবার দিতে দিতে একটু ফটোশ্যুটও হয়ে যাচ্ছে। আসলে সবাই মিলে এক জায়গায় অনেক দিন পরে হয়েছি, তো তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি। আর মামনি তো ভীষণ ব্যস্ত, মামনিকে মাসি ধরে নিয়ে আসলো, কিন্তু আবার চলে গেল আরেক জায়গায়। তো খাবার দেওয়ার জন্য অনেকে ছিল বলে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর কি। আর ভীষণ ভালো লাগে এই সকালবেলা সবাই বসে খায় সেই খাবার দিতে। আর এই যে মীরামাসি লুচি নিয়ে চলে এসেছে, মানে খাবারও দেওয়া হচ্ছে, ফটোশ্যুটও হচ্ছে। এই যে আবার দৌড়াচ্ছি আমি খাবার দেওয়ার জন্য। বেশ ভালো কী হয় শীতের দিনে একদম রোদের মধ্যে বসে বসে সকালের টিফিন খাওয়া। আর এটা কিন্তু টিফিন হচ্ছে, দুপুরের খাবার আবার অন্য কিছু রান্না হবে, সেটা আমি তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এদিকে মানি বসে আছে, রোদ পোহাচ্ছে। আর আমরা সবাই মিলে সত্যি এত সুন্দর পরিবেশনা করতে করতে এত মজা করছিলাম, মানে এত ভালো লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আর কি। এখন শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে বাড়ির লোকজন তো ছিলই, তার সাথে ছিল বাড়ির বাইরের কয়েকজন নিমন্ত্রিত, তারাও বসে খাচ্ছে। আর দুপুরবেলার মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, আর ছিল লালমোহন। তো আমরা সবাই মিলে সবাইকে পরিবেশন করছি, ভীষণ মজা হচ্ছে আর ভীষণ হাসি মজাকও হচ্ছে আর কি। আর সবাই ভীষণ ব্যস্ত, আর আমি তার মাঝখানে ভিডিও করে বেড়াচ্ছি। না, আমিও পরিবেশন করেছি, বাট মাঝে মাঝে আমি ভিডিও করছি। দুপুরবেলার অনুষ্ঠানটা বেশ একটু পিকনিক পিকনিক মনে হয়। আর এই হচ্ছে শিবাঙ্গী,
আমার সাথে মজা করছে ভিডিও করছি বলে। আর সবাই এত হাসাহাসি কথা বলছে বলে আমি ভয়েসটা পরে দিয়েছি। আর এই যে মিতা কেমন মজা করছে, ওর বর এসছে আর মাসি ওর বরের সাথে খুব মজা করছিল, ভীষণ মজা হয়েছিল সেই দিন। সন্ধ্যাবেলার অনুষ্ঠান শুরু হয়েছিল 5টা থেকে, হরিওম কীর্তন দিয়ে শুরু হয়েছিল, তারপর হয়েছিল গায়ত্রী মন্ত্র জপ, অঞ্জলি, তারপরে সন্ধ্যাবেলা অনুষ্ঠান শেষ হয়েছিল, মানে সেদিনকার মতো অনুষ্ঠান শেষ হয়েছিল। মামি খুব সুন্দর করে হরিওম কীর্তন করেছিল, আর আমি পাপা মিলে হরিওম কীর্তন করেছিলাম, তারপর আরতি মন্ত্র জয় জয় ব্রহ্মপরাৎপর সেটা করেছিলাম, গায়ত্রী মন্ত্র করেছিলাম, মানে আমি আর পাপা মেন ছিলাম, তারপর তার সাথে সবাই করছিল। আর ওদিকে বড় মামি আর পাপা মিলে মেন ছিল, আর আমরা পাশে সবাই করছিলাম হরিওম কীর্তনটা। এই করে করেই বেশ সন্ধ্যাবেলাটা কেটে গেল। তারপর তো 6:30টাতে সব শেষই হয়ে গেল। সন্ধ্যাবেলা অঞ্জলি হয়েছিল, তোমাদেরকেই বললামই। সেই অঞ্জলি শেষ হওয়ার পরে শ্রী শ্রী বাবামণির অঞ্জলি নিয়ে পাপা শ্রী বিগ্রহে শ্রীচরণে দিয়ে দিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই বাবামণির অনুষ্ঠান, মানে বাবামণির জন্মোৎসবের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। সেই সকাল 6:30 থেকে আমাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, আর সেই দৌড়ঝাঁপ শেষ হলো মানে সন্ধ্যা 6:30টায়, মানে এখন প্রায় 6:30 বাজছে। আর 6:30টাতে তো শেষ হয়নি, যতক্ষণ না রাত্রে ঘুমিয়েছি ততক্ষণ দৌড়ঝাঁপ চলেই গেছে। মানে সারাটা দিন এত সুন্দর করে কাটলো, মানে এত ভালো লাগলো, মানে সেটা মানে কোনো বলার ভাষা নেই আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ পাপা বাবামণির আসন সুন্দর করে সাজিয়ে সরিয়ে রাখলো। আজকে সকাল থেকে সেই 8টার থেকে উপাসনা শুরু হয়েছিল, আর শেষ হলো এখন বাজে হচ্ছে 6:30, সন্ধ্যা 6:30। তো সারাদিন ধরে তো চললো উপাসনা, প্রচুর লোকজন। তবে সকালে যতজন ছিল সন্ধ্যাবেলা তার থেকে একটু কম হয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু সকালে দূর থেকে লোক আসে, সন্ধ্যাবেলা তো তারা আসতে পারেন না। তো সকালবেলা উপাসনা হলো, তারপর হলো ভোগ প্রসাদ খাওয়া, মানে খিচুড়ি না, লুচি, আলুর দম, তো সেটা তো তোমাদেরকে বলেইছি। আর তারপরে দুপুরবেলা ঘরোয়াভাবে হলো, আর সন্ধ্যাবেলা হরিওম কীর্তন হলো, গান হলো, তারপরে অঞ্জলি দেওয়া হলো, গায়ত্রী মন্ত্র জপ হলো। সব হওয়ার পরে মানে উপাসনা আজকের মতো, মানে এই বছরের মতো শেষ হলো। মানে সারাদিন তো খুবই ভালো লাগলো, মানে আত্মীয় স্বজন, তারপরে যারা দীক্ষিত আছেন সবার সাথে একসাথে কাটালাম, খুবই ভালো লাগলো। আর এতদিন যে আমরা সব কাজ করে যাচ্ছিলাম সেটাও আজকে শেষ হলো, তো খুবই আনন্দের সাথে দিনটা আজকে কাটালাম। তোমরা যারা বাবামণি দীক্ষিত তারা আশা করি তারাও খুব ভালো কাটিয়েছেন আজকের দিন। আর আমি ভিডিওটা যদিও অনেকদিন পরেই দেবো, তার কারণ হচ্ছে বাড়িতে সব রিলেটিভসরা আছে, তারপরে এত বড় একটা ধকল গেল, তো এখনই তো আমি সেটা ভিডিওটা পোস্ট করতে পারবো না। তবে তোমাদের সাথে পরে অবশ্যই এই ভিডিওটা সুন্দরভাবে পোস্ট করব। আর যারা বাবামণি দীক্ষিত আছো তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকে যে গোটা দিন আমরা কাটালাম বাবামণি জন্মোৎসবে তোমাদের কেমন লাগলো, আর আমাদের যে আসন সাজানো পাপা সাজিয়েছিল সেটাও কেমন লাগলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আছো, আমার ভিডিও যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা আমার সাথে এইভাবেই থেকো। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে বাই।